হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক ভালো হচ্ছে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল রোদের দেখা পেয়ে জামা কাপড়গুলোকে সব মেলে দিলাম। ফার্স্ট কাজ সেটাই করেছি। তারপর আজকে তো যোগ দিবস, বাবান স্কুলে চলে গেল সকাল সকাল। তা মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন রেডি হয়ে নেবো। খাওয়া দাওয়া কারোরই হয়নি, বাবানও খায়নি। 8:30টায় চলে গেলো। গাড়ি এদিকে যাবে, ওদিকে যাবে গাড়িতে, সেই কারণে তাড়াতাড়ি কিচ্ছু খায়নি, চলে গেল তাড়াতাড়ি। তো কারোরই কিছু খাওয়া হয়নি, রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হলো ঢেঁকি শাক ভাজা হলো, আলু দিয়ে একটু ঢেঁকি শাক ভাজি, আর হলো মাছের ঝোল। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব আর রেডি হয়ে নেব। মাছের ঝোলটা হয়েই গেছে, তো চলো নামিয়ে নিই। তো তরকারিটা নামানো হয়ে গেল, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। চলো রেডি হয়ে নিই। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাইও খায়নি। চলো আমি এখান থেকে একটা লাড্ডু বের করে খেয়ে নিই, জল খেয়ে বেরিয়ে যাই। তো চলো রেডি হয়ে নিই, এখন আর টাইম নেই, পরে কথা হচ্ছে। চলে এলাম লাঞ্চে। তো আজকে যেহেতু রোদ উঠেছে, অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, সবগুলো কেচে যাবে। জানি না কতটা টাইম লাগবে, তবু নিয়ে নিয়েছি, দেখা যাক কী হয়। চলো, অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, সবগুলোকে এখন আমি কাচবো। আজকে আর অন্য কাজ নেই, এগুলোকে কেচে স্নান করে পুজো দিব, তারপরে বাদবাকি কাজ করবো। চলো পটাপট কেচে দিই। চলে এলাম। তো চলো এবার ছাদে যাই, জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসি, ঘরটা ঝাড়ু দিয়ে কাজগুলো পটাপট করে নেই। চলো চলে এলাম ছাদে। চলো চারপাশের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বাবার আর আমি এত হাসছিলাম যে আমার এখন কাশি হয়ে যাচ্ছে, গলায় বসে গেছে। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নেই। দেখো চারপাশে জামা কাপড়, অনেক জামা কাপড় কেচেছি আজকে, কথাই বলতে পারছি না, দেখছো হাঁপিয়ে গেলাম। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর বাইরের ওপাশ পেছনে কিন্তু, পেছনে দেখতে পাচ্ছ, পেছনে ঘরগুলোর পেছনে কিন্তু চা পাতা বাগান আছে। আর আমাদের পেঁপে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই হলো আমি যেখান গিয়ে থাকি সেইখানকার পরিবেশ। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো উঠানো হয়ে গেল, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সন্ধ্যের টিফিন। আজকে সন্ধ্যের টিফিন কি হচ্ছে, তোমাদের দাদাভাই বললে একটু ব্রেড চপ বানিয়ে খাও। তো আমি বললাম তুমি বানিয়ে দিলে খাবো। দেখো বানাচ্ছে আমাদের জন্য। তোমার দাদা তো এগ খায় না, তো বাবা না আমার জন্যই হচ্ছে। এখানে ডিমটাকে গুলিয়ে নিয়েছি, তো খুব সুন্দর করে বানাচ্ছে। বউ খাবে বলে কথা, ছেলে খাবে বলে কথা না। হয়ে গেছে। কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম, আর কিছু আর কালকে আর একবার রোদে দিতে হবে সেগুলো। তো অল্প কিছু গুছিয়ে নিলাম, এগুলো এখন ঢুকিয়ে ফেলি, তারপর একটু টিফিন করে নিই, তারপর একটু রেস্ট করে নিই, তারপরে রান্না করতে হবে, রুটি করতে হবে, অনেক কাজ আছে এখন। চলো তো চলো এটাকে খেয়ে নেই, তারপরে চা খাওয়া হবে। এটা গরম গরম না খেলে ভালো লাগবে না, আগে খেয়ে নেই এটা। আলু পটলের তরকারিটাও হয়ে গেছে, তো চলো খেতে দিয়ে দেই, খাওয়া দাওয়াটা সেরে। হ্যালো ফ্রেন্ডস, এলবিটা হয়ে গেল। আজকে ভেবেছিলাম আমি এলবিটা করতেই পারবো না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেলো, এলবিটা করতে পারলাম। এখন আবার এইখানে ব্যথা শুরু হয়ে গেল। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, আর কথা বলবো না। কালকে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই অভিমিত ব্লগস ভিডিওগুলো দেখো, সবাই একটু পাশে থেকো। যারা এখনও বন্ধু করোনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও। এস মিত্র অফিসিয়াল, সেটা আমার শর্ট চ্যানেল। আর অভিক মিত্র ব্লগস তোমরা তো সবাই জানো। সবাই পাশে থেকে গুড নাইট, টাটা, বাই।